আনন্দ, ফুর্তি, উৎসাহ, বেকুলতা, উদ্দীপনা থাকবে, সেখানেই তো ভগবানের বাস। ভক্ত রূপে ভগবানকে বলতে পারবেন না ভগবানের মানব রূপ নিয়ে বিচরণ করেন। ভগবান কোটি সূর্য সমতুল্য, কোটি সূর্য সমতুল্য জ্যোতি, বিগ্রহ হয়ে আছেন সহজ সরল ভাবে, ঠিক না? কিন্তু মানব রূপে ভগবান, ভগবান আত্মা রূপে ভগবান প্রত্যেক জীবের অন্তরে বসে বিচরণ করছেন, প্রত্যেক জীবের অন্তরে ভগবান বাস করেছেন। তো ভক্তগণ নিত্য কীর্তন করলেই ভগবান স্ফূর্তি অনুভব করেন, ভগবান খুশি হন। আর কি ভগবান এসে নিত্য কীর্তন করেন। নিতাই নর্তনে মহাপ্রভুর বাস, যেখানে নিতাই নাম কীর্তন হবে সেখানে মহাপ্রভু আসতে বাধ্য। বলে আমি মানি না, বলে আমার মানা না মানাতে কোনো যায় আসে না। শাস্ত্র একটা কথাই বলে, বলে নিতাই নর্তনে রাঘবের ভবনে সেবা সঙ্গনে আর সচিমায়ের রন্ধনে ভজন করি আমরা এই অর্থে আমার ভগবানকে সুখ করবার জন্য। আমার ভজনের মুখ্য উদ্দেশ্য ভগবান আর আমার মধ্যে যে সম্পর্ক, প্রভু তুমি প্রভু আমি দাস, এই ভাব জেগেছে। তোমাকে সুখী করা আমার কর্তব্য। তোমাকে সুখী করতে গিয়ে এবার তোমাকে সুখী করলাম আর ভক্তদের কাঁদালাম, তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে। ভক্তরূপে ভগবান বলছেন যে ভগবানকে সুখী করার বহিঃপ্রকাশ হলো ভক্তদের আনন্দ। বলে ভগবানকে আমি জান দিয়ে দেবো, ভগবানের জন্য রাজ মন্দির করবো, আর বাড়িতে মাতা পিতা আত্মীয় স্বজন সকলের সঙ্গে দুর্ব্যবহার করবো, তাহলে কিন্তু সব জিরো হয়ে যাবে। আর যদি সকলের সঙ্গে যদি সুব্যবহার রেখে ভগবানের কাছে যদি নাও যেতে পারি, দেখবেন সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনার ভগবত ধামে পৌঁছ হয়ে গিয়েছে। কেননা ভক্ত রূপে ভগবানের বাস। আর পতিত পাবন দয়াল নিতাই চাঁদ সেই কাজটাই করলেন। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নামপ্রেম ভিক্ষা করতে গিয়ে সেই জগাই মাদায় মাটির কলসির কানার আঘাত পেতে হলো। গিয়েছেন, বলো জগাই মাদায় বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন যেই না নিতাই চাঁদ এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সেই মাথায় মাটির কলসি কানা দিয়ে মেরে ছুটলেন। নিতাই চাঁদের ললাটে দরদর করে রক্ত পড়তে লাগলো। নিতাই চাঁদ বিরক্ত হলেন না। কেন বিরক্ত হলেন না? ছোট বাচ্চারা যখন মা বাবার গায়ের মধ্যে ঘুষি মারে, কিল মারে, চুল টেনে দেয়, মা বাবা বিরক্ত হয়? মা বাবা জানে, ছোট বাচ্চা জানে না, বুঝে না। ঠিক তেমনি সেই মাথায় জগায় অজ্ঞ, বুঝে না কার কার কাছে কি অপরাধ করেছে। কিন্তু পতিত পাবন দয়াল নিতাই চাঁদ যদি রাগ করে, তার কোনো গতি হবে? কিন্তু ভগবান তো ওনার ভগবত্তা, ওনার কর্তব্য হলো তিনি এসেছেনই কৃপা করবার জন্য, তিনি এসেছেনই দয়া করবার জন্য। ওনার আরেক নাম দয়াল নিধি, দয়ানিধি। উনি এসেছেনই কৃপা করবার জন্য, সকলকে কৃপা করবার জন্য এসে। তাই মার খেয়ে তারপরে বলছেন বলো কৃষ্ণ, ওহ কৃষ্ণ। মার খেয়েছেন তারপরে বলছেন বলো না কৃষ্ণ, বলো 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 বলো। এই বলতে বলতে নিতাই চাঁদ সকলের পাপ তাপকে অঙ্গে নিয়ে নিলেন আর সকলকে প্রেম বন্যায় ভাসিয়ে তুললেন। আরো কি, শ্রীকৃষ্ণকে মধ্যস্থলে বসিয়ে তার চারপাশে পরপর ছোট থেকে ক্রমশ বড় বৃত্তাকারে তারা পাশাপাশি বসলো। সকলের মুখ ছিল শ্রীকৃষ্ণের দিকে, সকলের চোখ আনন্দে হাসছিল। এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে বনভোজন উপবিষ্ট সেই ব্রজ বালকদের দেখে মনে হচ্ছিল যেন কর্ণিকার চারপাশে অসংখ্য পাপড়ির শোভা নিয়ে অপরূপ একটি বিশাল পদ্ম সেই বনভূমিতে ফুটে উঠেছে। সেই বালকেরা তাদের খাদ্যদ্রব্য রাখার জন্য ফুল, ফুলের পাপড়ি, পল্লব, অঙ্কুর ফল, গাছের ছাল কিংবা পাথরের দ্বারায় যার যেমন ইচ্ছা ভোজন পাত্র তৈরি করে নিল। আপনারা খেয়াল রাখবেন, যখনই কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্মে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, বাড়িতে যদি ফল ফুল আদি থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের তো ভগবানের কৃপায় যদি আমরা যাওয়ার সুযোগ পাই, চেষ্টা রাখবো কোনো বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি, একটু পুষ্প, একটু ফল আদি এরকম কিছু দ্রব্য আদি নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এখানে বলছে ভক্তগণ নিয়ে এসেছেন। কেউ কেউ বা নিজেদের শিকাগুলিকে পাত্র হিসেবে ব্যবহার করে ভোজন প্রবৃত্ত হলো। খাওয়ার সময় তারা নিজের খাদ্যের স্বাদ যে কত ভালো তা অন্যদের বোঝানোর জন্য নানা রকমের মুখ, চোখ, জিহ্বাদি ভঙ্গি করতে লাগলো এবং এভাবে সকলের হাসি পরস্পরকে হাসানোর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ সহ তাদের ভোজন পর্ব চলতে লাগলো আনন্দের হাট বসিয়ে।
সর্বযজ্ঞ ফলের একমাত্র ভোক্তা যজ্ঞেশ্বর ভগবান এইভাবে তার বয়স্ক বান্ধবদের মধ্যস্থলে বসে ভোজন করছেন। দৃশ্যটি একবার কল্পনা করো। তার বাঁশিটি তিনি কোমরের কাপড়ের গিঁঠের কাছে গুজে রেখেছে, সিংহা এবং বেত রয়েছে বগলে, বাঁ হাতে তার সুস্বাদু খাদ্যের গ্রাস, আঙ্গুলের মধ্যে আবার চাটনি উপকরণ। চারপাশে ঘিরে বসা সেই খেলার সাথীদের হাসাচ্ছেন নানান কৌতুকের মাধ্যমে। স্বর্গের দেবতার অবাক হয়ে দেখছেন অমর্ত্য পুরুষের এই মর্ত্য মালক লীলা। যে গোপাল আজ সখাদের খাইয়ে দিচ্ছেন, সখারা গোপালকে খাইয়ে দিচ্ছেন। এই যে অপ্রাকৃত দিব্য চিন্ময় তত্ত্ব আমরা অনুধাবন করতে চেষ্টা করছি, এটাই গোপালের পলিন ভোজনের গুজ্জাতি গুজ্জ তত্ত্ব। ভগবান খাওয়াতে পারেন, ভক্তদের উচ্ছিষ্ট ভগবান কি করে খান? এখানে গোপাল সেই সখাদের এঠুটা খাচ্ছেন। যদি প্রেম থাকে, সেই 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 শবরীর এঠুটা খাওয়ার জন্য রামচন্দ্র, লক্ষণ ঠাকুর, সীতা দেবী দূর থেকে শবরীর আঙ্গিনায় এসে এঠুটা খেলেন। কি শবরী অনেক দিনের আশা। যদি প্রেম ভক্তি থাকে, বলছে ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দিকে প্রভু ফিরিয়ে না তাকায়। অর্থাৎ অভিমান শূন্য হয়ে যদি আমরা ভগবানকে ডাকি, অতি অল্প সহজে ভগবানের সেই স্বরূপ প্রকাশিত স্বরূপটা দর্শন করতে পারবো। এই আমাদের মুখ্য আশা আকাঙ্ক্ষা। তাই আর উপস্থিত সকল ভক্তবৃন্দ, আমাদের যারা পরিচালন কমিটি আছেন, যারা রন্ধনে আছেন, যারা এখানকার উদয়পুরবাসী, আমাদের চন্দ্রপুর স্থিত সকল ভক্তগণ, এবং যারা আমাদের গাড়ি ড্রাইভারগণ আছেন, যারা আমাদের সাউন্ড ম্যানে আছেন, এবং সকল ভক্তগণের শুভ প্রচেষ্টার মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। এই সকলে আশীর্বাদ করবেন, সকলে আশীর্বাদ করবেন। এই ধরনের মহতী অনুষ্ঠান যেন আমরা সবাই মিলেমিশে করতে পারি। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, বল হরি। এই বন ভোজনের মহত্ব, অর্থাৎ বনের মধ্যে ভোজন করে ভগবান এবং ভক্তের মধ্যে কোনো অভাব নেই, এই তত্ত্বে ভগবান তুলে ধরলেন। জয় নিতাই, জয় গুরু। এখন আমাদের একটু পাঠ সমাপন কীর্তন হবে।